আব্দুল জলিল, জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি, যশোর সাধারণ সিরাজের সাধারণ সম্পাদক, এবং গত 12ই ফেব্রুয়ারির নির্বাচনে আমি মুক্তিযোদ্ধার প্রার্থী হিসাবে শরীফ মার্কায় নির্বাচন করেছি। আমি এই নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে যাওয়ার কারণে আমি জানতে পেরেছি, বুঝতে পেরেছি যে আগামী বাজেটে কী ধরনের বাজেট হওয়া দরকার। সরকার আগামী জুন মাসে বাজেট পেশ করবে। আমি সেই বাজেটে অন্তর্ভুক্ত করার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি। বেকার যুবকদের কর্মসংস্থান এবং উদ্যোক্তা বানাতে হবে। সেই কারণে প্রতিটা বেকার যুবকদের 10 লক্ষ টাকা করে ঋণ দিতে হবে সহজ শর্তে, স্বল্প সুদে। এবং আগামী দিনে বাংলাদেশের কৃষকদের ভর্তুকি দিয়ে কৃষি উৎপাদন বাড়াতে হবে। সেই কৃষি উৎপাদিত ফসল যাতে রক্ষণাবেক্ষণ হয়, সেই জন্য প্রতিটা ইউনিয়নে একটি হিমাগার ও একটি গুদাম করার জন্য আমি সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। সাথে সাথে বলতে চাই, প্রাইমারি লেভেলের শিক্ষাকে আধুনিক করার জন্য শুধুমাত্র প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রতিটা ছাত্রকে ভাষায় পারদর্শী করতে হবে। সেটা হইল বাঙালিদের মাতৃভাষা বাংলা, আন্তর্জাতিক ভাষা ইংরাজি এবং আমাদের ধর্মীয় ভাষা আরবি। এই 3টি ভাষা এবং যোগ বিয়োগ ভাগ পূরণে যদি পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের পারদর্শী করা যায়, তাইলে বাংলাদেশ হবে শতভাগ শিক্ষিত জাতি। এবং এই ছেলেরাই আগামীতে যে কোনো জায়গায় লেখাপড়া করবে, সেই লেখাপড়াটাকেও সহজে আয়ত্ত করতে পারবে। তখন জাতি হবে উন্নত জাতি। আমি সাথে সাথে বলতে চাই, এমপিভুক্ত যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, সেই শিক্ষা প্রতিষ্ঠান মাধ্যমিক লেভেলে ইন্টারমিডিয়েট করতে হবে, যাতে এই শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে গ্রামের ছেলে মেয়েরা সহজভাবে শিক্ষা নিতে পারে। সেই কারণে ইন্টারমিডিয়েট কলেজে রূপান্তরিত করতে হবে। আসুন আমরা সেই লক্ষ্যে এগিয়ে যাই এবং উপজেলা লেভেলে প্রতিটা স্বাস্থ্যকেন্দ্রকে 200 বেডের স্বাস্থ্যকেন্দ্র করতে হবে। এখানে ছাত্র শিক্ষকরা যাতে চিকিৎসা পায়, জনগণ যাতে চিকিৎসা পায়, সেই জন্য এখানে প্রচুর ধরনের ডাক্তার গ্রামে গঞ্জে দিতে হবে। তাহলেই শিক্ষিত জাতি এবং সুস্বাস্থ্যের অধিকারী জাতি এই দেশকে উন্নত সমৃদ্ধ করতে পারবে। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই এবং উন্নত সমৃদ্ধ দেশ গঠনের লক্ষ্যে বর্তমান